এখন সবগুলো তো ইজি ছিল নাকি? হ্যাঁ, একটা একটা করেছি। আচ্ছা, আমি এগুলো নিয়ে ডিসকাস করব। আর আরেকটা জিনিস ঠিক করে বলিনি, যে আমাদের জুম হচ্ছে 40 মিনিট করে সময় দেই। ঠিক আছে, এখন যারা ওদের সাবস্ক্রিপশনে তারা বেশি সময় পায়, যেহেতু আমাদের 40 মিনিটে আমাদের 40 মিনিটে শেষ করতে হবে। ঠিক আছে। আ- আচ্ছা। এখন গতকালে যে জিনিসগুলো শিখছিলাম, আমাদের আজকে প্রথম অঙ্কটা দেখো, যেটা দিছিলাম। 5টা কলমের দাম কত? 13 টাকা। নাকি এমন ছিল যে 5টা কলম কিনেছে, তার প্রতিটার দাম কয় টাকা? 13 টাকা। 13 টাকা। আর 7টা খাতা কিনেছে, তার প্রতিটার দাম কয় টাকা? 30 টাকা। 30 টাকা। তাহলে মোট টাকা কত, তাই তো? হ্যাঁ, তাহলে মোট টাকা কি করে বের করবো? এ গুণ করলেই হয়ে যাবে। তুমি বলবা যে একটা খাতার দাম যদি 13 টাকা হয়, তাহলে অবশ্যই পাঁচটি খাতার 5টা দাম খাতার দাম 5 গুণ 13, পাঁচ তাই গুণ তো? 13। হ্যাঁ। ওকে, এটা হচ্ছে মোট টাকা কার? কলমের। কলমের। এবার একইভাবে লিখবা একটা কি? খাতার দাম 30 টাকা এবং 7টি খাতার দাম হ্যাঁ, আর মোট করলে কি এই টাকার এই টাকা কি করবা? যোগ করে মোট টাকা। আচ্ছা, তার মানে 5 গুণ 13 যোগ 7 গুণ 30। অবশ্য আমার এই জায়গায় প্রশ্ন ইংলিশে, আর এখানে অঙ্ক লিখেছে বাংলায়। ব্যাপার না, মোট টাকা পেয়ে গেলাম, তাই না? হ্যাঁ। নিচের প্রশ্ন, 5টা কলমের দাম, সরি, 5টা কলম ও 7টা খাতা, যেখানে খাতার মানে প্রতিটা খাতার দাম কয় টাকা? 20 টাকা। 20 টাকা। এবং দোকানদারকে দিয়েছে কয় টাকা? 100 টাকা। 100 টাকা। এবং কোনো টাকা ফেরত দেবে না দোকানদার, এমন একটা বিষয়। হ্যাঁ। তাহলে কলমের দাম। কলমের দাম কত? আচ্ছা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা খাতার দাম হচ্ছে কয় টাকা? 20 টাকা। 20 টাকা। তাহলে অবশ্যই এবং সাতটা 7টি কলমের খাতার দাম 140 টাকা। 140 টাকা, বাহ। কিন্তু আমি দিয়েছি কয় টাকা? 100 টাকা। 100 খাতার দামই তো হচ্ছে না, তাহলে আমি কলম কি কিনতে হ্যাঁ। পারবো? না, না, তাহলে তাহলে মাইনাস চলে প্রশ্নটা কি? আসবে। ভুল। ক্লিয়ার? মানে ও, মানে এইভাবে করেছে, মাইনাস চলে এসেছে আর কি। মাইনাস তো হ্যাঁ, হয় না। না, হওয়া সম্ভব না। মানে উত্তর একটা আসছে বলে যে সেটা সঠিক এমন কিন্তু না, যৌক্তিক ভাবে হ্যাঁ, মিলতেও হবে। মিলতে হবে। ওকে, আমাদের উদ্দেশ্য হচ্ছে এইটা করা, মেন উদ্দেশ্য ছিল। এখন দেখো, এখানে আমার কি উল্লেখ করছে, যে আমার কাছে আমি 5টা কলম কিনেছি এবং 7টা খাতা কিনেছি। মোট টাকা দিয়েছি কয়টা? হ্যাঁ, 200 টাকা। 200। সেম ভাবে 10টা কলম কিনেছি এবং 5টা খাতা কিনেছি, টাকা দিয়েছি 180। হ্যাঁ। আমার বলছে খাতা এবং কলমের দাম কত। এখন তুমি কি কলমের দাম জানো? না, খাতার দাম কি জানো? না। তার মানে তুমি এখানে, আচ্ছা, আর যেহেতু একই দোকান থেকে কিনেছো, অবশ্যই যে 10টা কিনেছে আর যে 5টা কিনেছে, দুইটার ক্ষেত্রে কলমের দাম সেমই থাকবে। হ্যাঁ। তাহলে তুমি ধরে নিতে পারো যে যে কোনো একটার মূল্য কি এম, যে এ কলমের দাম কত আমি এম ধরলাম। এম। হ্যাঁ, তাহলে এই যে এখানে কয়টা কলম কিনেছে সে? 5টি কলম। 5 এম। তাহলে তাহলে 5 এম। এখানে খাতার দাম ধরলাম এন টাকা, তাহলে এখানে কি হবে? 7 এন। 7 এম। এবার এখানে মোট টাকা 200 না? হ্যাঁ। তাহলে এটা যোগ করলে তাহলে অবশ্যই কত হওয়া লাগবে? 200। 200। আবার সেম কথা এর ক্ষেত্রে সত্য, যেহেতু এ 10টা কলম কিনেছে, মানে 10 এম। হ্যাঁ। 10 এম অর্থ বোঝো কি? 10 এম দ্বারা এখানে কি বোঝাচ্ছে বলো তো? এখানে আপনার মানে আচ্ছা, কোন, 10টা, হ্যাঁ বলো। মানে 10টা কলম হুম,
আচ্ছা, তুমি কি এটা শুনেছো যে গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ? মানে বিয়োগের মানে বিপরীত ভাগ হয় আর আচ্ছা দেখো, যোগের বিপরীত গুণ এই যে হয়। 5 গুণ 3 লিখেছি না, হ্যাঁ। এটাকে আমি বলতে পারি যে 5কে আমি 3 বার যোগ করলেও তাই হয়। হ্যাঁ। অথবা 3কে যদি আমি 5 বার যোগ করি, তাও সেম জিনিসই হয়। same হয়। হ্যাঁ। তার অর্থ কি এই গুণ যেটা, এটা কি এই যোগের কি রূপ? সংক্ষিপ্ত রূপে শর্টকাটে প্রকাশ করছি। সংযুক্ত। হ্যাঁ হ্যাঁ। এখানে আমি 10m লিখছি, এর অর্থ কি? 10টা সিঙ্গেল সিঙ্গেল কলমের দামকে আমি কি করছি, যোগ করছি। যোগ যোগ করছে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে 10m অর্থ কি? 10টা কলমের দাম। হ্যাঁ সেম ভাবে 5, মানে 5টা কাজ, তাহলে অবশ্যই হবে কি 5n। হ্যাঁ। এবং এই দুটো যোগ করলে অবশ্যই মোট টাকা সমান হবে, যেটা কত, 100। 180। ওকে, এবার তুমি খেয়াল করো, আমরা কিন্তু দুইটা রাশি পাইছি। এক রাশি পাইছি না সমীকরণ পাইছি, তাই বলো এবার। সমীকরণ। দুইটা সমীকরণ পাইছি। এবং সমীকরণ দুইটা কি কি ছিল? আহ, একটা সমীকরণ হচ্ছে 5m+7n = 200। 200। আর আরেকটা হচ্ছে 10m+5n মান 180। = 180। ওকে, তাহলে এই দুইটা সমীকরণ পাইছি। এখন এই সমীকরণ থেকে আমার কাজ কি, আমার উদ্দেশ্য কি বলতো? উদ্দেশ্য আপনার আছে খাতা এবং কলমের দাম বের করা। খাতার দাম এবং কলমের দাম। আর খাতা মানে কিটা, এন। কলম মানে কিটা, হ্যাঁ। এম। এম। এই দামটা না বের করতে হবে, এম আর এন এর মান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক ঠিক আছে তো? হ্যাঁ। ওকে, যদি ঠিক থাকে তাহলে আমরা কিছু প্রশ্ন করি তোমাকে। কিছুদিন আগে দেখছি এমন, যে আমি যদি লিখতাম x+y = কত, 10, তাহলে এক্স এবং ওয়াই এর কোন কোন মান যোগ করে 10 হয়? আপনার বিভিন্ন মান আছে। বিভিন্ন মান আছে, তা যোগ করে 10 হয়। 2+3 হ্যাঁ। যোগ করলে কি 10 হয়? না, 8। 2+8 যোগ করলে, এইভাবে -2 + 12 করলে 10 হয়। হ্যাঁ। তো এমন অসংখ্য মান আছে। কিন্তু আমি যদি বলি এবার যে এক্স এবং ওয়াই, যাদেরকে, যে দুটোকে যোগ করলে 10 হয়, এবং ওদেরকে যদি বিয়োগ করা হয় তাহলে আবার 3 হয়। ঠিক আছে? হ্যাঁ। এক্স এবং ওয়াই দুইটা চলক, যাদেরকে যোগ করলে 10 হবে, আবার বিয়োগ করলে 3 হবে। তাহলে এক্স ওয়াই এর মান কত? আগে কিন্তু এক্স এবং ওয়াই এর অসংখ্য মান ছিল। এবার আমার চেক করে দেখতে হবে এবার কি অসংখ্য মান আছে। না না। ধরো এক্স এর মান আমি ধরলাম কত, 7। আর ওয়াই এর মান তাহলে অবশ্যই কত হওয়া লাগবে যোগ করলে? 3। 3। এবার দেখো তো, আমি যদি 7 থেকে 3 বিয়োগ করি তাহলে কত হয়? 4। কিন্তু আমার কি প্রশ্ন মিলছে? না, 3 হতে হবে। হ্যাঁ, তাহলে অবশ্যই আমার কি এক্স এবং ওয়াই, এক্স এর মান 7 এবং ওয়াই এর মান 3 না। হবে না। কথা ক্লিয়ার? হ্যাঁ। এখন মান যে আসলে কত হবে, মানটা আসলে সঠিকভাবে যে কত হবে সেটাকে আমি জানি, জানি না কিন্তু। না। তুমি একটু কষ্ট করে হয়তো বের করতে পারবা, যে তুমি ভাববা আচ্ছা 5 এর সাথে কত যোগ করলে 10 আর বিয়োগ করলে 3 হয়। 5 আর আহ, কত কথা হয় বলো তো, দেখে বলো তো। 6 আর 4। 6 আর 4। 6 আর 4 যোগ করলে কি 10 হচ্ছে? কিন্তু 6 থেকে 4 বাদ দিলে কত হয়? 2 আসছে না। তাহলে তাহলে আচ্ছা তো না। আপনার পয়েন্ট চলে আসবে, সমস্যা। হ্যাঁ, পয়েন্ট আসলে সমস্যা নেই, তো পয়েন্ট আসলে কি সমস্যা? না। আচ্ছা না, তোমার জন্য সহজ করলাম, তারপর। পয়েন্ট আসলাম না, 2 নিয়ে আসলাম, এবার ঠিক আছে। হ্যাঁ। ওকে, তাহলে তাহলে আপনার একটা সিক্স। হবে। 4। আর 2 না 4? 4। ওকে,
এখন এই গান তো তুমি খুবই সহজ ইজিলি বললে যে এক্স এর মান 6, ওয়াই এর মান হ্যাঁ 2। এই গানে এবার বলতে গেলে তোমার অবস্থা টাইট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। এখন এই যে তোমার যখন, দেখো এক্স এবং ওয়াই কি দুইটা কি, এই দুটোর নাম কি বলছিলাম? চলক। চলক। যখন তোমার কাছে চলক দুইটা থাকবে, তাহলে এবং ওই দুইটা চলকের মান যদি তুমি বের করতে চাও, অবশ্যই তোমার সামনে দুইটা সমীকরণ দেওয়া থাকা লাগবে, ঠিক আছে? এটা একটু মাথায় রেখো জাস্ট, যে আমার এখানে এক্স এবং ওয়াই দুইটা চলক, এবং আমি এক্স ওয়াই এর মান বের করতে চাচ্ছি, তাহলে অবশ্যই এক্স ওয়াই সম্বলিত দুইটা কি থাকা লাগবে, সমীকরণ থাকা লাগবে। হ্যাঁ, এবং যদি তোমার কোনো একটা সমীকরণ হয় যেখানে চলক আছে তিনটা, এক্স ওয়াই জেড, তাহলে এটা তোমার অবশ্যই মাথায় রাখতে হবে যে এই সমীকরণটা যদি আমি সমাধান করতে চাই, অবশ্যই আমার কয়টা সমীকরণ থাকা লাগবে? তিনটা। তিনটা। এবং কেন থাকা লাগবে আমরা সামনে আস্তে আস্তে দেখবো। সো জেনে রাখো জাস্ট এতটুকু যে যতটা চলকের মান বের করতে বলবে, ঠিক ততটাই আমার কি থাকা লাগবে, ততটা সমীকরণ হবে। সমীকরণ। সমীকরণ থাকা লাগবে তো। জি। তাহলে যতটা চলক এর মান বের করতে বলবে, অবশ্যই ততটা সমীকরণ থাকা লাগবে। এখন এই সমীকরণ যে থাকলে, সমীকরণ থাকলেই তো সলিউশন আমি পাচ্ছি না, যেমন এখানে আছে সলিউশন, তো সঙ্গে সঙ্গে পাচ্ছি না। তাহলে এই সলিউশন বা এর রেজাল্টটা বের করার জন্য কয়েকটা পদ্ধতি আছে। তোমাদের বইয়ে মানে তোমরা পড়ছো তিনটা পদ্ধতি, বাচ্চাকালে দুইটা পড়ছো, নবম এবং দশম শ্রেণীতে হয়তো বা পড়ছো তিনটা মোট। কি কি পদ্ধতি মনে আছে কি? আপনার আয় গণন পদ্ধতি। হ্যাঁ, আর গুণন পদ্ধতি, দেন আর একটা হচ্ছে প্রতিস্থাপন। প্রতিস্থাপন, তারপর আর একটা ঠিক লিখছি? নবজায়ন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে। প্রণয়ন আমি তো পদ্ধতি। এখন তোমাকে সব পড়াবো না, কারণ এগুলো তোমার গণিতের শিক্ষক তোমাকে পড়াবে। আমার কাছে যেটা সবচেয়ে সহজ লাগে সেটা হচ্ছে প্রতিস্থাপন, এবং আমরা ফিজিক্সের প্রায় সব অঙ্কই প্রতিস্থাপনের সাহায্য করবো, যতগুলো এই টাইপের প্রশ্ন আসবে। আমরা অপনয়নও ইউজ করবো না, হ্যাঁ, বজ্রগুণন ইউজ করবো না, তোমার যদি ভালো লাগে তুমি করতে পারো, বাট আমি প্রতিস্থাপনকে খুব ভালো মনে করি। ঠিক আছে। এখন প্রতিস্থাপনের কাহিনী কি ছিল বলো তো? মনে আছে? মানে একবার করলে আর কি ওগুলো হবে, খেয়াল নেই। হ্যাঁ, অঙ্ক, আচ্ছা অঙ্ক পারার দরকার নাই, বাট কাহিনী ছিল এমন একটা, এমন যে কোন একটা সমীকরণ যেটা দেওয়া আছে, সেটাকে প্রথমত একটা চলকের সাহায্যে প্রকাশ করা। কি করা? একটি চলকের সাহায্যে প্রকাশ করা। অর্থাৎ ধর আমাদের প্রথম এটার নাম দিলাম 1 নম্বর সমীকরণ, এটার নাম দিলাম হ্যাঁ, এটা দুই। 2 নম্বর দুই সমীকরণ। নম্বর। আমি 1 নম্বর সমীকরণটাকে একটু মডিফাই করি, মানে একটু উলট পালট করি, করলে কি পাবো? 5m+7n সমান 200। তুমি, আমি চাচ্ছি, আমি বলেছি কিন্তু প্রথম ধাপ আমার কি, যে কোনো একটা চলকের সাহায্যে প্রকাশ করা। তাহলে ধরো আমি হ্যাঁ। এই যে যত বিষয় আছে সবগুলোকে এম এর সাহায্যে প্রকাশ করব বা এন এর সাহায্যে প্রকাশ করব, কোনটার সাহায্যে প্রকাশ করবো তাই বলো? হুম। এম এর সাহায্যে করেন। এম এর সাহায্যে প্রকাশ করব। যার সাহায্যে প্রকাশ করব তাকে অপর পাশে নিয়ে যাবো, আর বাকিটাকে একা একা রাখবো। এম এর সাহায্যে যদি প্রকাশ করতে এম কে আমি ওই পাশে নিয়ে যাবো, আর বাকি যেটা আছে সেটা ওই পাশে থাকবে, ঠিক আছে? হ্যাঁ। তাহলে আমার এমটা আমি সিঙ্গেল এই পাশে রাখবো, আর বাদ বাকি সবাইকে ওই পাশে নিয়ে যাবো। এবার কিভাবে নেবো? এমটা তো একা একা একটা পদ না। এম পদ কোনটা, এম না 5m? 5M। 5m। অবশ্যই আমার 5m কে নিয়ে যেতে হবে। তাহলে আমার এই পাশে থাকছে কি, 7n, বলবো ভাই আগে প্লাস আছে, তাহলে লিখলাম7N। প্লাস। আর 200, আর এই দুই। 5m এর আগে দুই প্লাস ছিল, এই পাশে মাইনাস। মাইনাস। জি, মাইনাস। তাহলে -5m। আর আগে যেহেতু প্লাস লেখা লাগে না, আমি কি কি করলাম, প্লাসটা লিখলাম না। কোনো সমস্যা? হ্যাঁ, ঠিক আছে। এখন না, আমার কোনো সমস্যা নেই। আমার যেহেতু এন এর সাহায্যে প্রকাশ করতে হবে, তাহলে অবশ্যই 7কে এন এর সাথে রাখা যাবে না।
অবশ্যই সাতটাকে কি করতে হবে, পাঠিয়ে দেবো। এখন এন এর সাথে সাত কিভাবে আছে? হ্যাঁ, এন এর সাথে সাত কিভাবে আছে? সম্পর্ক কি এন এবং গুণ আকারে। গুণ আকারে। অবশ্যই সমানের ওই পাশে যে কি হবে, ক্লিয়ার? ভাগ না ভাগ হয়ে যাবে, গুণ থাকলে ভাগ, যোগ থাকলে বিয়োগ বিয়োগ, হবে না? বিয়োগ থাকলে যোগ। না, যেটা থাকবে তার উল্টোটা। গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে, কথা কি শুনতে পাও? হ্যাঁ, ওকে। হ্যাঁ, এবার শোনা তাহলে যাচ্ছে। ওকে, তাহলে আমি কি এই যে পুরো সমীকরণটাকে কি শুধু এম এর সাথে প্রকাশ করলাম? হ্যাঁ, যদি এটা বুঝতে অসুবিধা হয়, ভবিষ্যতে যখন ফাংশন আমি কিছুদিন পর পড়াবো, তখন ফাংশন পড়ানোর সময় এটা ক্লিয়ার করে দেবো, যে এম এর সাহায্যে কিভাবে প্রকাশ করলাম। ঠিক আছে? ঠিক আছে। ওকে, তাহলে এটা আমি একটা সমীকরণ পাইছি। তাহলে এটাই দিলাম, 3 নম্বর সমীকরণ দিলাম। এইবার আমার কাজ হবে, যেই সমীকরণটাকে আমি ভাঙিছি সেইটা বাদ যেটা আছে, সেইটাই এই মানটা বসিয়ে দেবো। হ্যাঁ, তাহলে আমি কাজ করেছি 1 নম্বর সমীকরণ নিয়ে, তাহলে 1 নম্বর সমীকরণটা রেখে বাকি আছে কি 2 নম্বরটা। এবার 2 নম্বরটাই এন এর মান কি সমীকরণ করব, বসিয়ে দেবো। অর্থাৎ আমি দিয়ে লিখি দেবো। 2 নং সমীকরণে এক বসিয়ে, সরি 3 বসিয়ে, 3 বসিয়ে, তাহলে সমীকরণটায় আছে কি? প্রথমে আছে 10 এম, এম এর মান তোমার কাছে নাই তো বসালাম না, 10। প্লাস 5 ইন্টু, আমি ইন্টু কারণ একটু গুণ আকারে লিখছি না, সেটা লিখলাম না, এভাবে রাখি। এন এর মান কত? 200 - 5 এম 200 ডিভাইডেড বাই মাইনাস। 7 সমান 180। হ্যাঁ, এবার আমার কাজ হ্যাঁ, হবে কি, বলো, এবার বলো কি করব। আমার পুরো সমীকরণের চলক কয়টা? দুইটা। কেন? এই যে এই সমীকরণটা খেয়াল করো তো, এটাই চলক কয়টা? 10 এম প্লাস 5 ইন্টু 200 - 5 এম ডিভাইডেড বাই 7 ইন্টু 180, এটা চলক কয়টা আছে? চলক, চলক তো দুইটা আছে। আমি তো দেখতে পাচ্ছি এখানেও একটা এম আছে, এখানেও একটা এম আছে, তাই না? ও, একটা একটা, সরি। একটা। এবং যখন দেখবা সমীকরণে একটা চলক আছে, তখন তুমি ভাববা আমার মান বের করা শেষ, চলক একটা থাকলে মান বের হয়ে গেছে। কিভাবে? একটু জাস্ট তোমাকে সিম্পলিফাই করতে হবে। এখন সিম্পলিফাই কিভাবে করবো, মানে সহজ কিভাবে করবা? তুমি দেখবা যে এই যে 5টা আমার কি এই পুরো রাশিটার সাথে কিভাবে আছে? ভাগ আকারে। 5টা পুরো ওই যে পদটা আছে ব্র্যাকেটের মধ্যে, এটা কি ভাগ আকারে আছে না গুণ আকারে আছে? ভাগ আকারে। আমি তো দেখছি গুণ আকারে আছে। ও মানে 5 এর সাথে গুণ আকারে। হ্যাঁ, 5 এর সাথে গুণ আকারে, আমি সেটাই বলছি। তাহলে এই 5টা কি হবে? সিম্পল একটা কাহিনী দেখো, আমি যদি লিখি 5 গুণ 3/7, তুমি এক্ষেত্রে কি করবা? আমার 535, 38/7। 538/7, তুমি ভুল জানো। যখন এই অবস্থা থাকে তখন বোঝাচ্ছে যে 5-এর সাথে এই পুরো পদটা কি গুণ আকারে আছে। আর গুণ আকারে যখন থাকে, আমার গুণ করতে হয় কার সাথে? লবের সাথে। লব গুণ হয় হরের সাথে, হর গুণ হয়। যদি যেমন থাকে 2/3 গুণ 4/5, তখন তোমার মাথায় রাখতে হবে অবশ্যই যে লবের সাথে লব গুণ হবে, হরের সাথে হর গুণ হবে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে হবে 4 দুগুণী 8, 3 পাঁচা। 15। সেম ভাবে
এখানে 3 5 15, পাঁচের সাথে, জি, আর আর নিচেই 7 7। পাঁচের নিচে কিছু নেই মানে কি এক বলতে পারি? হ্যাঁ, তাহলে 3 5 15 ভাগ সাপেক্ষে 7। 7। ওকে, তাহলে দেখো এখানে পাঁচটা গুণ হবে কার সাথে? উপরে যে রাশিটা রয়েছে তার সাথে। তার সাথে অর্থাৎ 10m প্লাস এই ফাইভটা গুণ হবে কার সাথে? 200 - 5m এর সাথে। 205। হ্যাঁ, ভাগ 7 সমান 180। হ্যাঁ, আমি কিন্তু এখন খুবই ধীরে ধীরে করছি, কারণ এগুলা এখন শিখে রাখবা, সামনে যেন হুটহাট করে হয়ে যায়, এত বেসিক যেন না বলা লাগে সেই জন্য। ঠিক আছে। তো এবারে ফাইভটা দেখো ব্র্যাকেট আকারে আছে না, ফাইভের সাথে। হ্যাঁ, অর্থাৎ এই ফাইভটার সাথে এরও সম্পর্ক গুণ আকারে, এই ভিতরে যে আছে এরো। 5m তারও সম্পর্ক গুণ আকারে। হুম। তাহলে আমি কি লিখতে পারি 5 × 200 মাইনাস 5 × 5m ডিভাইডেড বাই হ্যাঁ, 7। একেবারে ঠিক আছে, তারপরে একেবারে তো করে দিলেও সমস্যা ছিল না। আচ্ছা, তাহলে আমি লিখতে পারি, আমি 10m প্লাস 5 × 2 = 10 মানে 1000 মাইনাস মাইনাস 25 25m ভাগ 7 বাই 7। সমান 180। এবার কি করবো বলো? এবার এবার এটা কি ওই পাশে চলে যাবে? উম চলে যাবে কি যাবে না বলো শুনি। এটা চলে যাবে ওই পাশে। আচ্ছা, যখন তোমার রাশিটা এইভাবে থাকবে 10m, এবং তোমার আরো একটা চলক আছে, মানে দুইটা একই রকম চলক আছে, এবং দুইটা যদি কখনো একটা সমীকরণ সলভ করতে চাও অবশ্যই চলকগুলোকে এক পাশে নিয়ে আসতে হবে। তুমি যদি 10m কে এই পাশে নিয়ে চলে যাও তাহলে অবশ্যই কি সমাধানের এক পাশে একটা চলক অপর পাশে আর একটা চলক, ওখান থেকে তোমার কোনো লাভ হবে না। তোমাকে সমীকরণ সমাধান করার জন্য অবশ্যই দুইটা এক পাশে নিয়ে আসতে হবে। ঠিক আছে? হ্যাঁ। যেহেতু আমার সমীকরণটা আছে এবং সমীকরণের, সরি, সমান চিহ্ন আছে এবং সমান চিহ্নের একই পাশে দুইটা এম অবস্থান করছে, তাহলে অবশ্যই আমি এদেরকে এক পাশ থেকে আরেক পাশে নেওয়ার জন্য কোনো প্রশ্নই আসে না। যদি কোনো ধ্রুবক থাকতেও নিয়ে আসতাম, কিন্তু ধ্রুবক অলরেডি সমান চিহ্নের বিপরীত পাশে আছেই, তো নেওয়ার কোনো প্রয়োজন নাই। ক্লিয়ার? হ্যাঁ। ওকে, এখন এই অবস্থায় আমি কি করব? আমার কাছে জিনিসটা অনেকটা এমন যে এক্স আছে প্লাস 5 ভাগ x/3 আছে। এটাকে আমরা কি ছোটবেলায় লসাগু না কিছু একটা বলতাম মনে হয়। ও, হ্যাঁ, লসাগু করতে হবে তাহলে। এখন এর করার সিস্টেম আছে, আমি এখন সহজে বুঝাই, লসাগু টসাগু নিয়ে আসছি না। ধরো আমার কাছে একটা কঠিন পদ আছে, x/6। তুমি বলবা 6 আর 3 লসাগু কত? 6। 6। এইভাবে করতে পারো, কিন্তু আমি এত ঝামেলায় যাবো না। আমার সবসময় একটা শর্টকাট নিয়ম থাকবে এমন, মানে তুমি বুদ্ধি করে করলে করতে পারো, কিন্তু আমি সবাইকে এইভাবে শেখাই যে শর্টকাট যদি কোনো বুদ্ধি না থাকে, যে লসাগু আমি করতে পারি না, তখন আমার সিম্পল কাজ হবে, নিচে যে দুটো থাকবে তাদেরকে গুণ করে দেবো। ঠিক আছে? হ্যাঁ। এবার আমি দেখব যে আমার প্রথম পদে এক্স এর নিচে, মানে প্রথম লবের নিচে যেটা আছে সেইটা বাদে আমি গুণ করেছি কাকে দিয়ে? এক্স এর নিচে 6 আছে, আর আমি এখানে কি এক্সট্রা একটা 3 নিয়েছি হ্যাঁ। না? তাহলে ওই হ্যাঁ। 3টা আমি এক্স এর সাথে গুণ করে দেবো। পরে চিহ্ন যা আছে সেটা বসাবো প্লাস। এখানে এক্স এর নিচে আছে 3, আমি এক্সটা গুণ করেছি কত দিয়ে? 6। 6 দিয়ে। আর এখানে হবে কি 6x। হ্যাঁ, 6x। অর্থাৎ 6x প্লাস 3x মানে 9x ভাগ 3 × 6 = 18। আরো তাহলে এবার তুমি এখানে কাটাকাটি করো, তাহলে কত হয়? 9 × 9 9 × 18, দেখুন, মানে এক্স 18। ভাগ টু। তুমি যদি লসাগু করে করতে সেম অ্যান্সার পেতে। হ্যাঁ। ওকে, তাহলে এবার আমাদের সমীকরণটা আমরা সমাধানে আসি। আমাদের দেখো আছে কি 10m প্লাস 1000 মাইনাস, আহা আমার টাইম দেখা দিচ্ছে, 25m ডিভাইডেড বাই 7 সমান 7। কত? 180।
তাহলে আমার এখানে 10 এর নিচে কিছু আছে? না, এক। তাহলে 7 এক। লসাও। জি। তাহলে আমি তো এক লেখার কোনো দরকারই নেই। না। তাহলে 7। তাহলে 10 এর নিচে নেই তো, নেই কিটা? এক। এক আছে, নেই কিটা? এর নিচে তো এক আছে, আমরা তো কি 7 গুণ এক করতাম না? যে নেই সেটা দ্বারা গুণ করতে হ্যাঁ, হবে। তাহলে গুণ হবে কত? 7। 7। জি। প্লাস এই যে মানে এই যে পরের পদটা, এই পরের পদে হ্যাঁ। নিচে 7 আছে, মানে এই জায়গায় 7 আছে, এই জায়গায় 7 আছে, অন্য অজানা কোনো পদ আছে? না। তাহলে কারণ খুঁজতে গুণ করার দরকার। নাই। এবং অবশ্যই ব্র্যাকেট দিয়ে লিখবা। কেন ব্র্যাকেট দিয়ে লিখবা আমি জানাচ্ছি। এইগুলো কিন্তু মানে তোমরা এমন মিস্টেক করো বলে আমি খুবই সাবধানে বলছি কতগুলো। যদি এখানে মাইনাস থাকে তবে অবশ্যই তুমি ব্র্যাকেট দিবা, এবং এই যে ভিতরে যে চিহ্নগুলো আছে না, এক হাতের আগে প্লাস, হ্যাঁ। 25 আগে মাইনাস, এই চিহ্নগুলো পরিবর্তন হবে যদি এখানে মাইনাস থাকে। কিন্তু যদি প্লাস আছে, চিহ্নের পরিবর্তনের কোনো চিন্তা করার দরকার। নাই। সুতরাং আমি সিম্পলি এভাবে যদি ব্র্যাকেট নাও দিই তাও আমার সমস্যা নেই, শুধু কোন ক্ষেত্রে, যখন প্লাস থাকবে। প্লাস থাকবে। যদি এমন লসক হয় এবং মাইনাস থাকে তবে ব্র্যাকেট দিবা এবং চিহ্নের পরিবর্তন করবা কিন্তু। আমি আমার একটা প্রবলেম দেবো, তুমি সলভ করবা। ঠিক আছে। ওকে। তাহলে আমার প্রথম পদে কি পাচ্ছি? 7×10 = 70 m, 70 m প্লাস প্লাস 1000 -25 m ভাগ 7 ইন্টু 180। আমার বের করতে হবে কার মান? এম এর মান। না। হ্যাঁ। এম এর মান। তাহলে যার মান বের করতে হবে তাকে এক পাশে রেখে বাকি সবাইকে ওই পাশে যেতে হবে। অপর পাশে। এবং আমি গতদিন তোমাকে বলিনি অবশ্য, আমাদের এই যে এক পাশ থেকে আর এক পাশে নেওয়ার কিছু রুলস আছে। যে প্রথমে যদি ভাগ আকারে কোনো জিনিস থাকে তাকে এই পাশে নিতে হবে, তারপরে গুণ আকারে থাকে গুলো, তারপরে বিয়োগ, তারপরে যোগ। Sorry, তারপরে যোগ, তারপরে তো বিয়োগ, মানে একটা রুলস আছে। ঠিক আছে। হ্যাঁ। জাস্ট জেনে রাখো এতটুকু যে এই 7টা ভাগ আকারে আছে, এই পাশে কি হবে? প্রথমে ওটা গুণ করতে হবে। তাহলে 70 m প্লাস 1000 -25 m সমান 7 × 180। 80। ওকে। দেখো তো, হ্যাঁ। 70 m থেকে 25 mটা কি হচ্ছে? বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে কয়টা থাকে? 45 m। প্লাস 1000 সমান 7 × 180 গুলি করলে কত হয়? 7 শূন্য শূন্য, 7×8 = 56, 6 হাতে আছে 5, 7 আর 5 12। হ্যাঁ। আমার বের করতে হবে এম এর মান। তাহলে এম বাদে আর আছে কিনা? এই জিনিসের যোগ আকারে আছে, এটাকে ওই পাশে 1000। পাঠিয়ে দেবো। ওটা ওই পাশে চলে যাবে। হ্যাঁ। জি। পঁয়তাল্লিশ তাহলে এম 45। হ্যাঁ বলো। সমান 1260 বিয়োগ 1000। পরে এম এর সাথে 45 কিভাবে আছে? 45 গুণ আকারে, তাহলে এটা কি করতে হবে? ভাগ। তুমি চাইলে এটা হিসাবও করে নিতে পারো যে 560 থেকে 1000 বাদ দিলে কত হয়? হ্যাঁ। হ্যাঁ। 260 260। ভাগ 45। 260 45। হ্যাঁ, এভাবে করি আর কি। হ্যাঁ, এগুলো পারো আশা করি। কিন্তু আমি জানাই দিলাম, সুতরাং আমার কাজে লাগবে এগুলো সামনে। এখান থেকে কার মান পেলে? এম এর মান। এম এর মান। এবার এম এর মান কি দশমিক কিছু একটা আসবে? 260 ভাগ 45 করে কত আসে? 260 ভাগ 45, 5.78 বলা যায়। এটা কার দাম? এটা আপনার এম, তার মানে। কলমের দাম। হ্যাঁ। এবার এই কলমের দামটা কি করতে হবে? 1 নম্বর সমীকরণে বসাতে হবে। এক 3 নম্বর সমীকরণে বসাতে হবে। 3 নম্বর সমীকরণে, সরি, 3 নম্বরে। 1 নম্বর বসালে হবে, কোনো সমস্যা নেই। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, যেখানে বসা হবে। কিন্তু 3 নম্বর তিন বসালে একটু নম্বর ইজি হবে। হ্যাঁ। 3 নম্বর আমি একবার বসাই, আমি অত ভালো করে লিখছি না। এন সমান কি পাবো? টু 200 বিয়োগ 5 গুণিত
5.78 ভাগ 7, এটা ক্যালকুলেশন করলে এন এর মান পেয়ে যাবে, অর্থাৎ খাতার দাম পেয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। তো এই ছিল আমার প্রতিস্থাপন পদ্ধতিতে সলভ করা। এখন তোমার কিছু কাজ দেবো। আমরা আপাতত তিনটা চলক থাকবে এমন সমীকরণ সমাধান শিখছি না, কারণ আমাদের প্রয়োজন নাই। আমাদের সিম্পলি দুইটা শিখলেই হবে। আর যদি বেশি শেখার দরকার হ্যাঁ, হয়, তুমি তোমার হায়ার ম্যাথে বা জেনারেল ম্যাথে শিখবে সামনে। তো আমার এখন কিছু কাজ দেওয়ার দরকার। তোমাকে হয়তো হয়তো আমি হোয়াটসঅ্যাপে কিছু কাজ দেবো, যেগুলো লিখিত টাইপের হবে। বাট এখন সিম্পল কিছু কাজ দিচ্ছি, ঠিক যেগুলো আছে। আমাকে করে পাঠিও। আচ্ছা, তো কিছু লেখার দরকার নেই। 1 নম্বর প্রশ্ন। একটা অঙ্ক দিচ্ছে, জাস্ট মজা করার জন্য ট্রাই করো। ঠিক আছে। সো এই 5টা অঙ্ক থাকবে, খুবই মনোযোগ দিয়ে করবা। ওকে। হ্যাঁ। হ্যাঁ, এখন আমরা শেষ কিছু কথায় আসি, যে পড়ার টাইমটা ঠিকঠাক করে নি। কারণ ঠিক। আহ জানো তো 9টার দিকে শুরু করবো ডেইলি। এখন হুম। আমি তোমাকে 4 দিন পড়াবো এবং 2 দিন পরীক্ষা নেব। হ্যাঁ। কথা ক্লিয়ার? হ্যাঁ। এখন 4 দিন পড়াবো কি কি বার, এমন ভাবে পড়াবো যে 2 দিন পর পর পড়াবো, মাঝে একদিন গ্যাপ থাকবে, সেদিন পরীক্ষা। 2 দিন পড়াবো, হুম। মাঝে একটা পরীক্ষা, তারপর একদিন গ্যাপ থাকবে, রিল্যাক্স করবা এইভাবে। ঠিক আছে। এখন তুমি রিল্যাক্স করবা কি বারে, শুক্রবার না শনিবার? উম, শুক্রবারে। শুক্রবারে। ওকে, তাহলে শুক্রবার ফ্রি থাকবে। তাহলে আমার শনিবার পড়াবো, রোববার পড়াবো বা রবিবার পড়াবো, দেন সোমবার একটা পরীক্ষা। হ্যাঁ। তারপরে মঙ্গলবার পড়াবো, দেন বুধবার পড়াবো, বৃহস্পতিবার একটা পরীক্ষা। ঠিক আছে। ক্লিয়ার? ওকে। হ্যাঁ। এবং পরীক্ষার প্রশ্ন আমি তোমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, তুমি ওখান থেকে সলভ করবা, সলভ পাঠিয়ে দিবা, দেন আমি দেখবো কি করছো। ঠিক আছে। তাহলে কালকে তোমার ফ্রি ডে, অঙ্কগুলো করো, হ্যাঁ। করে আমাকে পাঠিয়ে দিও, আমি দেখবো, দেন শনিবার আবার শুরু করছি। আচ্ছা। আমাদের কিছু করার নাই, জুম মিটিং 40 মিনিটেরই, সুতরাং আজকে এই পর্যন্তই, অঙ্কগুলো করো। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।